যে ক্ষমতায় মসনদে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ধরে কে? প্রথম দিকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘোষণা করে অবশ্য ভালোই চালাচ্ছিলেন, যেটা ভালো মনে করতেন সেটাই করতেন। রাজ্যে বিপুল জনসমর্থন নিয়ে চলে আসায় এই সময় তৃণমূল নেতাকর্মীদের বলতে শোনা যায়, 50 বছরের আগে মমতা দিদিকে কেউ সরাতে পারবে না। কিন্তু ক্ষমতায় আসার বছর তিনেক পরেই দলে আবির্ভাব ঘটে এক যুবরাজের, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে জুটে যায় হাত পা ছুঁড়ে মা বাপ তুলে বিরোধীদের গালাগালি ও ধমক চমক দেওয়ার একটি লোক। তৃণমূলের ক্ষমতার আকাশে সেই থেকেই জমতে থাকে কালো মেঘের পাহাড়। যুবরাজ পুরো সাম্রাজ্যের দিকে হাত বাড়াতে শুরু করে দেয়। ডায়মন্ড হারবারে জিতে প্রায় দখল নিয়ে নেয় পুরো সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার শিখণ্ডীতে পরিণত করে দেয় অভিষেক। 19টি গাড়ির কনভয় ও কয়েকশো পুলিশ নিয়ে রাজ্য জুড়ে ঘুরে বেড়াতে থাকে এই আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তকমা আঁটা এক অপরিণামদর্শী যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিটি সভায় বিরোধীদের কঠোর পরিণতি করে দেওয়ার হুমকি দিতে থাকে এই ভাইপো যুবক। দলের 50 বছর রাজত্ব চালানোর স্বপ্ন ভেঙে চুরমার হতে থাকে তার এই দাম্ভিকতার কারণে। পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর এই অধ্যত্বের কোনো প্রতিবাদ করতে পারেনি। তিনি গান্ধারীর মতো চোখে চিরাঞ্চল বেঁধে ভাইপোর সব বদমাশি ও বেয়াদবি হজম করে গেছেন। এভাবেই ভাইপোর সীমাহীন অধ্যত্ব ও অহংকারে আচরণকে আরও মদত দিয়েছেন। এর ফল যা হওয়ার তাই হয়েছে। সারা রাজ্যের সঙ্গে তার নিজের ভবানীপুরের মানুষও ক্ষেপে আগুন হয়েছেন। এবারের নির্বাচনে সেই আগুনে পুড়েছে পিসি ভাইপো দুজনই। শেষ হয়েছে অহংকার ও অধ্যত্বের সাম্রাজ্য। প্রতি পদক্ষেপে কুকীর্তি ও দুর্নীতির কারণে এদের আর এই জীবনে পুনরায় ক্ষমতায় ফেরা দূরের কথা, এদের পরিচয়টুকুও হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে।